নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা চাটনির রেসিপি। তো প্রথমেই তার জন্য কিছুটা পরিমাণ আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। শীতকালে তো ধনেপাতা খুবই পাওয়া যায়, আর কত সহজেই ধনেপাতা চাটনি বানানো যায় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিলেই বুঝতে পারবেন। তো ধনেপাতাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে। আর একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতাগুলোকে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে লবণ, আর একটু সাদা জিরে, আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে জল। সব কিছু দিয়ে আমি কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো করে পেস্টটা রেডি হবে না। বন্ধুরা, এই ধনেপাতা চাটনি খেতে কিন্তু দারুণ হয়, আর রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে বা গরম ভাতের সাথে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর অনেক সহজে এটা হয়ে যায়, একদমই বেশি টাইম লাগে না। তো দেখুন, আমার ধনেপাতার পেস্টটা কিন্তু একদম রেডি। আমি এবার এর সাথে একটু লেবুর রস মিশিয়ে দেব। কিভাবে আমি করছি সেটা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না একদমই। খুবই কম সময়ের মধ্যে আমি করেছি, আপনারা কিন্তু দেখে নেবেন পুরোটা। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। এবার দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি দুটো রসুন, আমি কুচি কুচি করে নিয়েছি। রসুনটাকে এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে ওই আগে থেকে করে রাখা পেস্টটা এর মধ্যে ঢেলে দেব, আর সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি সেই পেস্টটা ঢেলে দিলাম, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে ধনেপাতার চাটনি। কতটা সহজ না বন্ধুরা? আপনারা কিন্তু এটা একদম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আমি করেছিলাম ধনেপাতার পরোটার সাথে সার্ভ, আগেই ভিডিওটা দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওর সাথে আমি আগের ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা গিয়ে একটু দেখে আসুন চ্যানেলে। এবার আমি এর সাথে আর একটু পরিমাণ লেবুর রস মিশিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু লেবুর জায়গায় তেঁতুলে ইউজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।